তখন লাস্ট ট্রেনটা একদম শেষ জায়গায় ছিল, এখন বলা যায় ট্রেন উনি মিস করেছেন। কাজে সেই ট্রেন মিস করে যদি গন্তব্যে পৌঁছাতে হয়, বিএনপি মনে করছেন, তারেক রহমান মনে করছেন যে হয়তো জামাত ইসলামীকে তাদের প্রয়োজন আছে, এই জন্যই যদি শব্দটাকে উনি ব্যবহার করেছেন। উনারা সারা জীবন বলে এসছেন জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে, এটা দিয়ে নানান বিতর্ক করেছেন এবং বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। তো সেই বিএনপি যদি এখন বলেন যে জামাত ইসলামী যদি ৭১ সালে কিছু করে থাকে, মীমাংসিত সত্য ঘটনাকে যদি তিনি দিয়ে ঢাকতে চান, তাহলে বুঝতে হবে বিএনপির অস্তিত্ব বিপন্ন হয়ে আছে। সেই বিএনপিকে নিজের অস্তিত্বকে সংরক্ষণ, নিজের অস্তিত্বকে রক্ষা করতে হলে হয়তো যদি জামাতে ইসলামী তাদের প্রতি অনুকম্পা দেখায়, তাহলে হয়তো বা বিএনপির পক্ষে সামনে আসা সম্ভব। তিনি পরিষ্কার বলেছেন, যদি লাইনটা এরকম বলি, বিগত 17 বছর গুম খুন যারা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, যেমন তারেক রহমান জানেন না জামাতের কোনো ভূমিকা আছে কিনা, তো এই জায়গায় বলছেন যে সেটা আসলে তাহলে তাদের জবাব তারাই দিবে, এটা আমার কাজ না। এটা ২৯-এর সঙ্গে মিলাই ফেলছে ৭১-কে। এইটাকে কিভাবে দেখছেন? এত কৌশলী হলেন কেন? আর আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য, করব না কি পরের ধাপে এসে করব? আওয়ামী লীগ নিয়ে তিনি কথা বলেছেন। জি, অনেক ধন্যবাদ। আমার খুব শ্রদ্ধেয় দুজন মানুষ আছেন, বজলুল হাসান ভাই এবং শরীফ ভাই, এবং দর্শকরা যারা দেখছেন আমাদেরকে, ধন্যবাদ সবাইকে। আপনি তো বললেন প্রেম ভালোবাসা বিয়ে শাদী সবকিছু বলেছেন, কিন্তু আপনি একটি সম্পর্কের কথা বলেননি, সেটি হচ্ছে লিভ টুগেদার। তো ৭৫ পরবর্তী সময়ে বিএনপি তাদেরকে পুনর্বাসিত করেছে এবং পরবর্তীতে বিএনপির শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ শাসন ব্যবস্থা পর্যন্ত বিএনপি তাদের সাথে থেকেছে, তাদেরকে ক্ষমতায়িত করেছে সকল ক্ষেত্রেই। যদি ছোট করে বলি যে ক্ষমতায়িত, পুনর্বাসিত এবং যেখানে যেভাবে তাদেরকে রাখা দরকার যত্ন সহকারে রেখেছে, এবং খুবই নাইস লিভ টুগেদার রিলেশনশিপ। যেহেতু আপনি বিয়ে শাদী এবং প্রেম ভালোবাসা বলেছেন, এই জন্য আমি এটি বললাম, না হয় আমি হয়তো বলতাম না। তো লিভ টুগেদারে কি হয়? লিভ টুগেদারে তো কোনো বাইন্ডিংস নাই, চাইলে ভদ্রলোক জেন্টলম্যান এগ্রিমেন্ট, নো বললে নো, ইয়েস বললে ইয়েস, চলে যেতে পারে। তো আমরা দেখলাম যে বিএনপির কাছে এসে, বিদেশে আমরা দেখেছি লিভ টুগেদার করছে, পাসপোর্টের আশায় বিয়ে করছে, নানানবিধ থাকে। তো দেশে আমরা দেখলাম যে বিএনপির মধ্যে থেকে তারা রাজনীতি করেছে। তো সবসময় বিএনপি ডমিনেট করেছে, বিএনপি ছিল কর্তৃত্বকারী জামাতের ওপরে, বড় ভাইয়ের মতো। কিন্তু 2024 এসে আমরা দেখলাম এই জুলাই জঙ্গি হামলার যে মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড যারা মেটিকুলাসলি যে চক্রান্ত, সেখানে আসলে মাস্টার মাইন্ডদের আসলে বড় ভাই ছিল জামাত ইসলামী। তারা সেখানে বিএনপি তাদের দ্বারা ব্যবহৃত হয়েছে, কারণ ততদিনে জামাত ইসলাম তো তারা রঞ্জে পৌঁছে গেছে। বিএনপি হয়তো সেটি বুঝতে পারিনি, সবসময় ভেবেছে যে তাদেরকে তো আমরাই জায়গা দিয়েছি, কাজেই আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু কেউ যদি বড় হয়ে যায়, আপনার বাড়িতে জায়গির থেকে যে ছেলেটা মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে বড় অফিসার হয়ে গেছে, সে তো আর আপনার বাড়িতে আর জায়গির থাকবে না, সে তো বড় অফিসার হয়ে গেছে, তার তো ক্ষমতা এসে গেছে। তো আজকে জামাত ইসলামী যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে বিএনপিকে জামাত ইসলামের প্রয়োজন নেই, বিএনপির প্রয়োজন জামাত ইসলামীকে। এবং সেই কারণে বিএনপির প্রয়োজন, বিএনপি এখন যেই জায়গায় অবস্থিত, তাদের দল কয়েক খণ্ডে বিভক্ত, ছাত্রদল যুবদল মারামারি করছে, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড নিয়ে তাদের ঝগড়া চলছে, এবং সকল কিছু মিলে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। কিংবা যদি বিরুদ্ধে শব্দটা কঠিন মনে হয়, আমি সহজ করে দিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে তাদের কোনো তাদের কোনো বার্তা নেই, তাদের কোনো অবস্থান তারা গত 13-14 মাসে প্রমাণ করতে পারেনি। এবং জনগণের পক্ষে দাঁড়িয়ে, জনগণের প্রয়োজনে, জনগণের স্বার্থ, জনগণের অধিকার সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের অবস্থান সুদৃঢ় করতে পারেনি। তারেক রহমান ফিরেও আসেননি বাংলাদেশে, এবং বিএনপির রাজনীতিতে
সেই রকম অবস্থান তৈরি হয়নি, বরং বিএনপি ব্যর্থ হয়ে গেছে। ফিরে তো আসবেন, আজকে তো বলেই দিয়েছেন যে তিনি সে জায়গায় আমি আসবো। তো এর মধ্যে যেটা হচ্ছে, বিএনপি তার বাস ট্রেন সবই মিস করে ফেলেছে। এবং ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছে, তখন লাস্ট ট্রেনটা একদম শেষ জায়গায় ছিল। এখন বলা যায় ট্রেন উনি মিস করেছেন। কাজে সেই ট্রেন মিস করে যদি গন্তব্যে পৌঁছাতে হয়, বিএনপি মনে করছেন, তারেক রহমান মনে করছেন যে হয়তো জামাত ইসলামীকে তাদের প্রয়োজন আছে, এই জন্যই যদি শব্দটাকে উনি ব্যবহার করেছেন। উনারা সারা জীবন বলে এসছেন জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে, এটা দিয়ে নানান বিতর্ক করেছেন, এবং বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। তো সেই বিএনপি যদি এখন বলেন যে জামাত ইসলামী যদি ৭১ সালে কিছু করে থাকে, মীমাংসিত সত্য ঘটনাকে যদি তিনি দিয়ে ঢাকতে চান, তাহলে বুঝতে হবে বিএনপির অস্তিত্ব বিপন্ন হয়ে আছে। সেই বিএনপিকে নিজের অস্তিত্বকে সংরক্ষণ, নিজের অস্তিত্বকে রক্ষা করতে হলে হয়তো যদি জামাতে ইসলামী তাদের প্রতি অনুকম্পা দেখায়, তাহলে হয়তো বা বিএনপির পক্ষে সামনে আসা সম্ভব। এবং তারেক রহমান যে মৃদু কণ্ঠে বলেছেন, অত্যন্ত ভীত, অত্যন্ত নরম, অত্যন্ত ধীর স্থির ভাবে বলেছেন যে আসবেন, কিন্তু সে আশার মধ্যে কোনো কনফিডেন্স আমরা পাইনি। সে আশাটাও আমার ধারণা যে যদি জামাতে ইসলামী তাদেরকে সেই ইশারা দেয়, তাহলে সেই যদি, এবং যে যদির কারণে তিনি বিদেশে চলে গিয়েছিলেন মুচলেখা দিয়ে রাজনীতি করতে পারবেন না, এবং যে যদিগুলো দিয়ে ওনার মামলাগুলোকে উইথড্র করে এখনো যে যদির নাটাইগুলো জামাত ইসলামী এবং অন্য সংস্থার হাতে আটকে আছে, সেই কারণে তারেক রহমানের কণ্ঠ এত ধীর স্থির ছিল, এবং উনি যদি শব্দটা ব্যবহার করেছেন। এবং উনি আওয়ামী লীগের সম্পর্কে যে বলেছে যে আওয়ামী লীগ 2024-এ কি করেছে, আমি এখানে ছোট্ট করে একটু বলি। 2024-এ আজকে আমি নিজেই এই বিষয়টা একটি অনুষ্ঠান করেছি, সে কারণে আমার স্মৃতিশক্তিটা অনেক তাজা আছে, সেজন্যই বলছি। দেখেন, ইউনূসের তথাকথিত সরকার 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনার ইন্ডেমনিটি দিয়ে দিলেন। ওইখানে যা যা ঘটেছে সব অপরাধ মাফ, যদি সোজা মোটা দাগে বলি। আবার 15 জুলাই থেকে 5 আগস্ট এই পর্যন্ত আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের জন্য যে অ্যাক্টের আন্ডারে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটি মোটেও ভ্যালিড না। তা আপনি দেখেন 15 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, 15 জুন থেকে 8 আগস্ট পর্যন্ত আপনি ইন্ডেমনিটি দিলেন, কোনো অপরাধ হয়নি, তাহলে আওয়ামী লীগকে আপনি ওই সময়ের মধ্যে আবার অপরাধী কিভাবে করেন? তো যাই হোক, এই সকল সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে যেভাবে বলা হয়েছে, এবং সেটা তারেক রহমান সুর মিলাচ্ছেন, ইউনূসকে খুশি করতে চাইছেন, জামাত ইসলামকে খুশি রাখতে চাইছেন। তো আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তাদেরকে খুশি করার প্রয়োজন, উনার প্রয়োজন হয়েছে, এটা স্পষ্ট। আওয়ামী লীগের তাতে কিছু ক্ষতি হয়নি, কিন্তু জনগণের কাছে এটা স্পষ্ট, তিনি বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে পারেনি। উনি সাহস করে বলতে পারেনি বাংলাদেশে তথাকথিত যে দখলদার সরকার এবং জামাত ইসলামী যেভাবে রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে নিয়ে গেছে, সেটা তিনি মানেন না। সেই কথাটা যদি তিনি বলিষ্ঠ কণ্ঠে বলতে পারতেন, তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতেন, তাহলে আমার ধারণা উনার এই সাক্ষাৎকারের পর বাংলাদেশের একটা সংখ্যক জনগণ উনার নেতৃত্বের আশা করতেন। কিন্তু উনার বক্তব্যে কোথাও বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না, বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয় উনি কোনো কথা বলেননি, কারণ উনি ইউনূস এবং জামাতকে চটাতে চাননি। এবং বাংলাদেশে যা ঘটছে জামাত এবং ইউনূসের হাত ধরে, সেটাকেও তিনি বলেননি কিছু। তার মানে আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি আসবেন আশা করছেন, কিন্তু জনগণ কি উনাকে চায়? রাজনীতিতে ফেরার জন্য উনার কি আর কোনো বাস, ট্রেন, প্লেন অবশিষ্ট আছে? নেই।